বিজয়ের ৫৩ বছরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ক্রীড়াঙ্গন। শ্রেষ্ঠত্বের মঞ্চে এখনো বিধ্বস্ত যুদ্ধজয়ী দেশটি। ক্রিকেট, ফুটবল, হকি দলগত থেকে ব্যক্তিগত খেলার কোথাও নেই বৈশ্বিক সাফল্য। অনিয়ম, দুর্নীতি তো বটে, রাজনৈতিক দখলদারিত্ব দীর্ঘদিনের, যেন স্বাধীন বাংলাদেশে পরাধীন ক্রীড়াঙ্গন। সাদা ক্যানভাসে একটুখানি ক্রীড়াঙ্গনের রং, এই তো উল্লাসে ভরা স্বতঃস্ফূর্ত শৈশব, প্রাণের স্বাধীনতা, এই আনন্দে বিজয় খুঁজে পাওয়া। হাফ সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ ৫৩ পূর্ণ করে ৫৪তে নট আউট, সাথে বাংলার ক্রীড়াঙ্গনও। যুদ্ধ জয় যে কোনো দেশের সর্বোচ্চ অর্জন, তবে বিমুগ্ধ চেতনায় পুরো বিশ্বকে বিস্ময় করে দেয়া এ জাতির ক্রীড়াক্ষেত্রের সাফল্য আর কতটুকু, বাধা যেখানে সূচনা লগ্ন থেকে। ক্রিকেট ছিল তখন এই তৎকালীন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশের ছিল অনেক অবহেলিত, ব্যয়বহুল খেলা, অর্থ অনেক অনুদান দিতে হবে, অনেক খরচ। তা সেদিক দিয়ে তৎকালীন সরকার মনে করেছিলেন যে এটা বন্ধ রাখাই ভালো। ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি কোনো খেলায় সাফল্যের চূড়ায় উঠতে পারেনি বাংলাদেশ, গড়তে পারেনি ক্রীড়া বান্ধব সংস্কৃতি। তবে ক্রীড়াপ্রেমী হিসেবে এ জাতির পরিচিতি আছে, সে প্রেমের গভীরতায় খুলেছে কূটনৈতিক সম্পর্কের দুয়ার। ক্রীড়াঙ্গন নিয়ে কবে তৃপ্ত হতে পারবে সমর্থকরা? অপরিকল্পনা, অপর্যাপ্ত অবকাঠামো, অর্থায়নের ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা যেখানে সঙ্গী, তবে এসবের চাইতেও মারাত্মক ব্যাধি রাজনৈতিক দখলদারিত্ব। আমাদের এখানে ক্রীড়াবিদরা আসেন না, রাজনৈতিক যে ধজ্জা ধরে যারা আসেন, রাজনৈতিক বিভিন্ন আশ্রয় প্রশ্রয়ে যারা আসেন, তাদেরকে আমি বলবো ক্রীড়াজীবী। ক্রীড়াকে উপজীব্য করে এটার থেকে কিভাবে আর্ন করা যায়, কিভাবে নিজের আখের গোছানো যায়। অযোগ্যের রাজ্য দখল তাই দীর্ঘদিনের আক্ষেপ। বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির নড়বড়ে ভিত দেখায় না বড় স্বপ্ন। যারা সংগঠক, আমাদের ওই ক্রিকেটীয় কালচারটা আমাদের এখনো তৈরি হয় নাই। এই গুড প্ল্যানিং ইজ হাফ দ্য জব ডান। বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবদন্তি ক্রীড়াবিদদের সংখ্যাটা হাতে গোনা। কাজী সালাউদ্দিন, নিয়াজ মোরশেদ, সাকিব আল হাসানে সীমাবদ্ধ। দুর্নীতি, স্বজনপ্রীতির কালো থাবায় খেলাকে পেশা হিসেবে বেছে নিতে ভীত এ প্রজন্ম। সমস্ত খেলাধুলার প্রতিটা সেক্টরেই দুর্নীতি, আর স্বজনপ্রীতি বলতে ওই সিলেকশনেও স্বজনপ্রীতি, সেখানে প্রপার মেধাবীকে নেওয়া হয় না, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। এত সব সীমাবদ্ধতার মাঝেও নতুন দিনের আশা, শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের গৌরবের পরিচয় হবে ক্রীড়াঙ্গন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।